সকাল সকাল আমার বাড়িতে কত আম দেখুন। আমের পুরো দোকান বসিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরেকটা নতুন দিনের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম। এখানে দেখুন এক ঝুড়ি কাঁচা আম। তো রাহিলা বসে গেছে আমগুলোর খোসা ছাড়ানোর জন্য। গত ২-৩ রাত থেকে খুব জোর বৃষ্টি হচ্ছে, আর জোর বৃষ্টির সাথে সাথে অনেক আম পড়ে। যদিও আমার বাড়িতে আমের গাছ নেই, আমার পাশের বাড়ির ভাবির বাড়ির গাছের এগুলো আম, ওনারা আমগুলো দিচ্ছেন। তো রাহেলা আমগুলো চুলার জন্য বসছে, আর আমি এদিকে চলে আসছি চা রান্না করার জন্য। এখানে দেখুন গরম গরম ক্রিম বন আনা হয়েছে বাজার থেকে। আমার এই ক্রিম বন গুলো অনেক পছন্দের। তো বেশ কিছুদিন হয়ে গেছে আমাদের ঘরে ক্রিম বন আনা হয় নাই। আজকে জুবাইকে বলছিলাম আনার জন্য, একেবারে গরম গরম দেখুন ফ্রেশ ক্রিম বন নিয়ে আসছে। আর ক্রিম বন আনলেই দেখা যায় আমি গ্লাসে দুধ নিয়ে ক্রিম বন নিয়ে বসে পড়ি। তো যাই হোক, আমি দুধ দিয়ে খাবো আর বাকিদের জন্য চা করব। লিকার চা বসিয়েছি, আর এদিকে আমার জন্য নিয়ে নিচ্ছি দুধ। আরিয়ানকেও দুধ আর ক্রিম বন দিব। আর বাকি আরো যে 4 জন আছে তাদের জন্য আর কি লিকার চা করব। আমাদের ঘরে দুধ চা তেমন একটা খাওয়া হয় না। দুধ গুঁড়া দুধ সব থাকা সত্ত্বেও দেখা যায় সবাই লিকার চা পছন্দ করেন। তো যাই হোক, আমি আগে আরিয়ানকে দিয়ে দিচ্ছি। আরিয়ানকে দিয়ে তারপরে আমি আমারটা নিয়ে সরি, চা দিয়ে তারপরে আমারটা নিয়ে বসবো। আজকের ভিডিওটা খুব ছোট, কিন্তু আজকের ভিডিওতে অনেকগুলো টুইস্ট থাকবে। তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আজকের এবং গতকালকে 2 দিনের টুকটাক ভিডিও মিলিয়ে আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এদিকে আম ছোলা হচ্ছে, আর এদিকে দেখুন সকালে দেখলাম রোদ, মানে জলমলে রোদ, এখন দেখা যাচ্ছে আবার আকাশ মেঘলা করে গেছে। তো আমগুলো কেটে রোদে শুকাতে হবে, কিভাবে শুকাবো সেই টেনশন করতেছি। এদিকে রাতের বেলা রান্না বান্না ছিল। গতদিন ডাটা তুলে আনছিলাম, আপনারা দেখছেন। তো ডাটাটা রান্না করছিলাম রুই মাছ দিয়ে আর ছোট ছোট কিছু দেশি আলু মিক্স করে, আর সেই সাথে ডাটার শাকটা ভাজি করেছিলাম। তো ওটা আর খাওয়া হয় নাই। শাকটা সকালেই ভাজি করা হয়েছে, আর ডাটাটা গতকালকে রাতেই রান্না করে রাখছিলাম। তো সোজা চলে আসলাম সকালের খাবার দাবারে। আমার বাড়িতে কাঁচা আমের মেলা বসছে। তো এদিকে দেখুন আমি কিছুটা আম নিয়েছি আচার করার জন্য। তো আমটা আমি মিষ্টি আচার করব। মিষ্টি আচার করার জন্য আমি এখানে বলে নিয়ে নিয়েছি আমার যেটুকু আম লাগবে, আর এখন চিনি দিয়ে আমটা মেখে রাখতেছি। চিনি দিয়ে আমটা মেখে রাখলে প্রায় 8 ঘন্টা সময় রাখবো। 8 ঘন্টা সময়ের ভেতর পুরো চিনিটা গলে যাবে। আর এদিকে সামান্য একটু হলুদের গুঁড়া দিচ্ছি আর একটু লবণ দিয়ে চিনি দিয়ে আর কি আমটা মেখে আমি 8 ঘন্টা বা 1.25 ঘন্টা সময়ের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। আর সবার শেষে একটু সিরকা দিলাম, ভিনেগার। তো সিরকা দিয়ে মেখে রাখলে পরে আর সিরকা দিতে হবে না। আপাতত আমি আগেই আর কি আমের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে চিনি থেকে শিরাটা বের হতে মানে তাড়াতাড়ি বের হয়ে যায় আর কি। যেহেতু পানির বদলে সিরকাটা দিয়ে দিলাম। আর গত দিনের ভিডিওতে শেয়ার করেছিলাম আমি যে কাঁচা আমের টক আচার করেছিলাম। তো এখন ওই আচারটা আর কি কৌটার মধ্যে ভরে রাখতেছি। ওটা গতদিন হাঁড়িতে রয়ে গিয়েছিল, বের করি নাই, ঠান্ডা হওয়ার জন্য রাখছিলাম, পরে আর ভাবলাম থাক সকালে করব। তো এই যে কৌটার মধ্যে ওটা রেখে দিলাম। বেশিটা হয় নাই, যেহেতু আমের পরিমাণও কম ছিল। তো এই আচারটা আমার খেতে ভালো লাগবে। আমি আবার মিষ্টি আচার পছন্দ করি না, তাই ওটা স্পেশালি আমার জন্য করছি। আর এদিকে আজকের মিষ্টি আচারের জন্য যে মশলাটা লাগবে সেটা আমি এই যে ফ্রাই প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি। তেজপাতা, শুকনো মরিচ, তারপরে আচারে আর কি যা যা লাগে, পাঁচফোড়ন, মৌরি। এদিকে আমি রাইস কুকারের একটা প্যান বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জিরা আর হচ্ছে পাঁচফোড়ন, আর সেই সাথে কয়েকটা শুকনো মরিচ, তারপরে দিলাম কিছুটা রসুন বাটা, সামান্য কিছুটা রসুন বাটা দিলাম। তো এখন খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এখন এই যে দেখুন আমি আমটা দিয়ে দিচ্ছি। আমের চিনি থেকে রস বেরিয়ে গেছে, সম্পূর্ণ রসটা এখনো বেরোয় নাই, কারণ চিনির দানাগুলো অনেকটা মোটা মোটা ছিল। ওটা হচ্ছে সরকারি চিনি, ওই যে সরকারি চালের সাথে আর কি যে চিনিটা দেওয়া হয়, ওই চিনির দানাগুলো অনেকটা মোটা মোটা থাকে, তাই গলতে অনেকটা সময় লাগছে। তো যাই হোক, চুলায় দিয়ে দিছি। 1-2 মিনিটের ভেতর চিনিটা গলে যাবে। আমি আরো কিছু আম মিক্স করলাম, আর আরো কিছুটা চিনি দিয়ে দিলাম। তো এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব। 4-5 মিনিট পর ঢাকনাটা সরালাম, দেখুন চিনির রসটা বেরিয়ে গেছে আর আমগুলোও সেদ্ধ হয়ে গেছে।
তো এই আচারটা এভাবেই করলে ভালো হয়, কারণ রোদ ছিল না, সম্পূর্ণ কাঁচা আম দিয়ে আমি আচারটা করতেছি। বেশি রান্না করলে আচারটা গলে যাবে। তো এখন দিয়ে দিচ্ছি আচারের জন্য তৈরি করা মশলাটা। এই আচারটা খুব সহজভাবেই করা যায়, সময়ও কম লাগে আর উপকরণও খুব কম লাগে, টেস্টও ভালো আসে। মানে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। আমি মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। মিষ্টি এবং টকের সাথে যখন একটু জাল জাল হয় তখন এই আচারটা আর কি বেশি ভালো লাগে। আমের মিষ্টি আচারটা হয়ে গেছে। এদিকে আমার কাছে আরো কিছু আম অবশিষ্ট রয়েছিল, ওই আমটা আমি সেদ্ধ করে দেখুন এখানে একটা পেস্ট তৈরি করেছি। এটা দিয়ে আমি কাঁচা আমের মিষ্টি আমসত্ত্ব তৈরি করব। যেহেতু আমি একটু চিনি মিক্স করেছি, তাই আমসত্ত্বটা কাঁচা আমের মনে হবে না, পুরো পাকা আমের আমসত্ত্বের মতন মনে হবে। তো এইটুকু পেস্টের জন্য আমার 3টা প্লেট লাগবে। আমি এখানে স্টিলের বড় বড় সাইজের 3টা প্লেট নিয়েছি আর একটু সরিষার তেল প্লেটের মধ্যে মাখিয়ে নিচ্ছি। প্রত্যেক বছর যখন আমের সিজন আসে তখন আম মানে পাইতামই না। আহ মনে হতো যে কেউ যদি আমাকে কিছু কাঁচা আম দিত। তো যাই হোক, এক বছর ভাগ্য ভালো, নিচের বাড়ির ভাবি আমাকে প্রত্যেক দিনই প্রায় অনেকগুলো আম দিয়ে যান। যেহেতু ওনাদের গাছে এবার অনেক আম হয়েছে আর জোর তুফানে অনেক আম পড়ে, তো ওনারা হয়তো আচার টাচার করে নিয়েছেন, এখন যে আমগুলো পড়ে ওগুলোর আর প্রয়োজন পড়ে না, তাই আমাকেই দিয়ে দেন। তো যাই হোক, আমি এখানে যে পেস্ট গুলো 3টা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর আমসত্ত্বটা আমার প্রায় রেডি, 1-2 দিন রোদে শুকালেই মানে পুরো আমসত্ত্বটা আর কি রেডি হয়ে যাবে। তো প্লেটের মধ্যে নিয়েছি, প্লেটের মধ্যে নিয়ে একটু পাতলা করে দিলে একদিন যদি কড়া রোদ থাকে, একদিনের কড়া রোদে কিন্তু আমসত্ত্বটা শুকিয়ে যায়। তো আজকের রোদটা অতটা কড়া না, কিছুক্ষণ পর পর আকাশটা আবার মেঘলা হয়ে যাচ্ছে। তো জানি না আজকে একদিনে হয়তো শুকাবে না, আগামীকাল অবধি শুকাতে হবে। দেখা যাক, যদি না শুকায় তাহলে পরে ওভেনের সাহায্য নিব। বাড়ির কাজকর্ম শেষ করে খুব অল্প সময়ের মধ্যে বিকালের দিকে দেখুন বেরিয়ে পড়েছি আজকে এক জায়গায় যাব। মানে এমন একটা জিনিস আনতে যাব, যেটা কি বলবো, আলাদিনের চিরাগ বলতে পারো, প্লাস বাঘের দুধও বলতে পারো। একটা খুব ইমার্জেন্সি জিনিস আর কি, যেটা আমার খুব শখের একটা জিনিস। তো যাই হোক, আমি ওটা আপনাদেরকে দেখাবো। তো আমাদের ওইদিকে অনেক খোঁজাখুঁজি করেছি, আমি পারি নাই। তো আজকে শেষমেশ আমি রাহিলাদের বাড়ির ওখানে চলে যাচ্ছি। ওখানে আর কি ওই জিনিসটা পাওয়া গেছে, আমি খবর পেয়েছি। তো ওই জন্যই আর কি ছোট একটা ট্রাক, ওই যে ম্যাজিক ট্রাক আর কি যেটাকে বলে, তো ওইরকম ছোট একটা ট্রাক নিয়ে আমরা যাচ্ছি, আমি আর আরিয়ানের বাবা, সাথে আরিয়ানও যাচ্ছে। তো দেখুন আমরা রাহিলাদের বাড়ির সামনে চলে আসছি প্রায় সন্ধ্যার দিকে। আর এখন ওখানে রাহিলার মাকে নেওয়ার কথা ছিল, তো উনি গাড়ির উপরে উঠছেন, ট্রাকের উপরে উঠছেন, আমিও ট্রাকের উপরে উঠে দেখুন জীবনের ফার্স্ট টাইমের অভিজ্ঞতা। তো ট্রাকটায় তো ঝাঁকুনি দিচ্ছে, মনে হচ্ছে যে আমি ট্রাক থেকে মনে হয় পড়ে যাব। তো যাই হোক, ওখানে গিয়ে আমরা জিনিসটা নিয়ে তারপরে বাড়িতে রওনা দিব। তো ওই বাড়ি থেকে আর কি আমরা যে জিনিসটা নেওয়ার জন্য আসছিলাম ওটা নিব। তো আমি কি নিব সেটা আপনাদেরকে না দেখালে হয়তো আপনারা বুঝবেন না, তো ওটা আমি সরাসরি আপনাদেরকে দেখাবো। এমন একটা জিনিস যেটা আমি অনেক খুঁজেছি কিন্তু পাই নাই, মনে হয় যে ওটা বাঘের দুধ হয়ে গেছে, কিন্তু আগে আমাদের ওইদিকে অ্যাভেলেবল ছিল। তো যাই হোক, ওটা সারপ্রাইজ হিসাবে থাক। আর এখন আমরা ওখান থেকে জিনিসপত্র আর কি যেটা নেওয়ার জন্য আসছি ওটা উঠিয়ে আমরা বাড়িতে চলে আসছি। আসার পথে দেখুন একটা কাঁঠাল আনছি। রাইদাদের বাড়ির ওই দিক থেকে আসার পথে অনেক সবজির দোকান পাওয়া যায়, তো একটা সবজির দোকানে আমরা পাকা কাঁঠাল দেখতে পেলাম। আরিয়ান তো আবার পাকা কাঁঠাল নেওয়ার জন্য একেবারে উঠে পড়ে লাগছে। তো যাই হোক, গাড়ি থেকে নেমে আরিয়ানের বাবা এই কাঁঠালটা কিনলেন 100 টাকা দিয়ে। যেহেতু বছরের প্রথম কাঁঠাল, এখনো কিন্তু কাঁঠালের সিজন আসে নাই। তো কাঁঠালটা কিনা হয়েছে যখন, তখন মনে হচ্ছিল যে কাঁঠালটা হয়তো ভালো হবে না। আরিয়ানের বাবা আসলে নিতেই চাচ্ছিলেন না, তারপরে আমি বললাম যে যখন নিতে চাচ্ছে নিয়ে নাও। তো দেখুন বাড়িতে এনে কাঁঠালটা যেই কাটা হলো, ভেতরটা অনেক সুন্দর, একেবারে সিজনের কাঁঠালের মতন। আর কাঁঠালটা কিন্তু অনেক মিষ্টি, যেটা আসলে আমি আশা করি নাই যে এই টাইমে কাঁঠাল কিনে এনে এতটা ভালো কাঁঠাল পাওয়া যাবে, প্লাস এতটা মিষ্টি হবে। যদিও কাঁঠাল আমার অতটাও পছন্দ না, তারপরেও বছরের প্রথম দিকে কাঁঠাল যখন বাসায় আনা হয় তখন আমি 2-3 পিস কাঁঠাল খাই। তো যাই হোক, আরিয়ানের বাবা তো সুগার, উনিও খেলেন 2-3 পিস, আর এখন ওরা কাঁঠালটা নিয়ে বসছে। তারপর দিন বিকালবেলা, বিকাল না সরি 2টার দিকে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়ছি। আজকে আমার সেজ বোনের বাসায় আমাদের দাওয়াত। তো ওরা তো গড় করছে, নতুন একটা রুম করছে, আপনারা হয়তো আমার বোনের ভিডিওতে দেখছেন।
তো গড় করার পরে ওরা বলছে আমাদেরকে একদিন দাওয়াত করবে, তো ফাইনালি আজকে ওরা দাওয়াত দিল, আমরা চলে আসলাম। তো মাশাল্লাহ এখানে আসার পরে আমি গড়ে ঢোকার আগে যে এতটা খুশি হয়েছি গড়টা দেখে। তো এই যে দেখুন এখানে আমার বাবাও আসছেন। আমার বাবা কিন্তু কোথাও যান না, কোনো মেয়েদের বাড়িতে যান না। তো আমার বোনের যেহেতু আগে একটা রুম ছিল, বাবা আমার ওই বোনকে নিয়ে সবসময় টেনশন করেন। আর জুবাইরের মাকে নিয়ে বাবা বলেন যে আমি আমার বড় বোন দুইজন মোটামুটি ঠিক আছি, মোটামুটি শান্তিতে আছি। তো আমার ওই বোনের কিন্তু একটা রুম ছিল, খুব কষ্টকর পরিস্থিতি ছিল। তো বাবা অনেকটা টেনশন করতেন ওদেরকে নিয়ে। তো বাবা আমার বোনের যেহেতু এখন একটা নতুন রুম হয়েছে আপনাদের কিছু আপুদের সহায়তায়, তো বাবা এত খুশি কি বলবো, উনি বাড়িতেই হাঁটতে পারেন না। তবে এখন বলতেছেন যে বোনের বাড়ি দেখবেন। তো আমার বোন গাড়িতে করে মানে গাড়ি পাঠিয়ে দিয়ে আর কি মা আর বাবাকে আনিয়েছে, আর এদিকে আমরাও চলে আসছি। তো যাই হোক এখানে দেখুন কলিজা বুনা, তারপরে মাছের ঝোল, ডিম, মাছ ভাজি। তো আরিয়ানের বাবা তরকারি টরকারি মানে সবজি টবজি তেমন একটা খান না, উনি সামান্য যদি মাংস বুনা হয় অল্প একটু মাংস বুনা দিয়ে ভাত খান। তো সেই জন্য আমি আর তেমন কিছু রান্না করতে দেই নাই। তো এখানে শ্বশুর আর জামাই মিলে অনেকদিন পরে একসাথে দুপুরে খাবার খাচ্ছেন, মানে দেখে বেশ ভালো লাগলো। আর আমি পাশে পাশে দেখছি, বসে বসে আর কি দেখছিলাম। তো যাই হোক আমিও খেতে বসে পড়বো, তার আগে মানে জাস্ট ওই সিনটা আর কি একটু শুট করার জন্য আমি একটু পরেই বসছি। অসুস্থ হওয়ার পরে আমার বাবা মনে হয় এই প্রথমবার আমার ওই বোনের বাড়িতে আসছেন। যদিও আগে যখন আরেকটু সুস্থ ছিলেন মানে দৌড়ে দৌড়ে হাঁটানো যেত তখন আমাদের বাসায় আসছিলেন। আর আমার ওই বোনের বাসায় বাবা অনেকদিন পর আসছেন, সেজন্য তারাও অনেক খুশি। তো যাই হোক বাবা আসলে জাস্ট আমার বোনের রুমটা দেখার জন্যই আর কি আসছেন। বাবা মায়ের মন বুঝতেই পারতেছেন, সন্তানের সাফল্যে মানে বাবা মা সব থেকে বেশি খুশি হন। তো অসুস্থ অবস্থায় উনি মেয়ের বাড়িতে আসছেন, বুঝতেই পারতেছেন। যাও কি ভাই না ফরি যাবে ভাই নামিয়ে যাও কি যাও ইনো যদি ফড়ো দেখেন আনি কি অবস্থা হাত দিয়ে একটা উড়ইতো তো এই যে দেখুন মানে উপর থেকে আমার বোনের গোটা দেখাচ্ছি। আগে কিন্তু ওই সাইডের যতটা কালো টিন দেখা যাচ্ছে ওই সাইডের রুমটা আগে ছিল, আর এখন মানে যতটুকু নতুন টিন দেখা যাচ্ছে ওই সাইডটা আর কি বর্তমানে করা হয়েছে। আর সেই সাথে বারান্দাটাও নতুন করা হয়েছে আমার আরেকজন আপুর সহায়তায়। গান হচ্ছে দেখি আল্লাহ তুমি আমার আগে মা খেলি না মারা যারা আমি ভালো রাখবো না মাকে চালাই এই ধরনের তাপ্পে মুম্বি সুন্দর হয়েছে বোনের অনেক দিনের কষ্টের পর গোটা দেখে সত্যি আমারও অনেক বেশি ভালো লাগতেছে। এদিকে আমার বোনের বাসুরের ঘরে দেখুন বিল্ডিং বিল্ডিং এর কাজ চলতেছে, আর আমার বোনের ছোট একটা রুম ছিল যেখানে অনেক কষ্ট করে ওরা থাকতো। তো যাই হোক ফাইনালি ওদের কষ্টটা আল্লাহ দূর করলেন। আসলে আমার বোনের হাজবেন্ড তো মিস্ত্রির কাজ করেন, তো পরিবার মোটামুটি বড় হয়ে গেছে, তিনটা মেয়ে প্লাস ওরা দুইজন। তো সবকিছু মিলিয়ে আর কি। আর বর্তমানে জিনিসপত্রের যে দাম, একা যে বাড়িতে কাজ করা হবে বা আরো একটা দুইটা রুম করা হবে ওটা আসলে ওদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে পড়েছিল। তো যাই হোক কিছুটা সাহায্য পাওয়ায় ওরা মানে ঘরের কাজটা কমপ্লিট করতে পারছে। এই যে দেখুন বারান্দাটাও করছে, বারান্দাটা করা এখন অনেক সুবিধা হয়েছে। তো আমি একটু আগে ওই জায়গা থেকে ঘরটা দেখিয়েছি, ওই জায়গায় গিয়েছিলাম, এখন নেমে চলে আসছি। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা আস্তে আস্তে বাড়িতে চলে যাব। কিরা করেছি না হ্যাঁ অনেকদিন পর জামাই শ্বশুর একসাথে হয়েছেন, বসে বসে গল্প চলতেছে। আর এই যে দেখুন রুমের ভেতরটা, তো আমার বোন আবার ঘর গুছাতে অতটাও এক্সপার্ট না, আসলে সবাই সব কাজ পারে না। তো আমার বোনকে বলতেছি ঘরের কাজ একেবারে শেষ হওয়ার পরে আমাকে বলো, আমি একদিন এসে ঘরটা সুন্দর করে গুছিয়ে দিয়ে যাব। তো এখানে মনে হয় ইউটিউব থেকেও 2-3 মাসের জমানো পেমেন্ট পেয়েছিলেন, সেজন্য এই যে সেই টাকা দিয়ে আবার ওরা হচ্ছে ঘরের ভেতরে আর কি এই আলমারিতে গ্লাসটা লাগিয়েছে। তো এখানে যেহেতু বাচ্চা কাচ্চা কয়েকজন, বাসনপত্র রাখার জন্য এক্সট্রা কোনো শোকেস নেই, প্লাস আলমারি নেই কাপড় চোপড় রাখার জন্য। তাই মানে এখানে একটা ওয়াল শোকেস প্লাস আলমারির মতন আর কি করে করা হয়েছে। এক সাইডে ল্যাপ তোশক ওইসব রাখা যাবে, বাসনপত্র রাখা যাবে, আবার কাপড় চোপড়ও রাখা যাবে।
সবকিছু মিলিয়ে সুন্দরই হয়েছে। আর রুমের কালারটা আমি পছন্দ করে দিছি। তো এটা হচ্ছে ওদের আগের রুম আর এটা বর্তমানের রুম। তো এই রুমের কালারটা আমিও চুজ করেছি। ওরা একটু কড়া কালার নিতে চাইছিল, বাট আমি বললাম যে ঘরের ভেতরে একটু লাইট কালার হলে ভালো লাগে। তো যাই হোক, সুন্দরই লাগতেছে, খারাপ না। জাস্ট ঘরটা একটু গুছাতে হবে, ওটা আমি অন্য একদিন এসে সুন্দর করে করে দিয়ে যাব। সকাল থেকে বিকাল লাগবে না আমার, 1-2 ঘন্টা সময় নিয়ে আসলেই আমি ঘরটা সুন্দর করে গুছিয়ে দিয়ে যাব। আগে তাদের বাসায় আসলে যদি একটা গাড়ি নিয়ে আসি তাহলে ড্রাইভারকে যে বসাবো সেরকম কোনো জায়গা ছিল না, প্লাস আরিয়ানের বাবাও যে বসবেন সেরকম কোনো জায়গা ছিল না, তাই বেশি একটা আশাও হতো না। তো যাই হোক, এখন মাশাল্লাহ 2টা রুম আছে ওদের, আর লাগবে না, ওইটুকুতেই হয়ে যাবে। তো যাই হোক, এখন বিকালের দিকে আমরা চলে যাচ্ছি, বাবা মা আজকে থাকবেন আর আমরা চলে যাব। তো এখানে বাঁশের একটা পুল, অনেক কষ্ট করে পুলটা পার হলাম। ওই সাইড দিয়ে রাস্তা আরেকটা আছে, তবে শর্টকাট এই রাস্তাটা, তো ভাবলাম এই দিক দিয়ে চলে যাই। তো যারা যারা আমার বোনকে সাহায্য করছেন, আসলে ধন্যবাদ দিয়ে ছোট করব না, কিন্তু আপনারা হয়তো জানেন না কত বড় একটা উপকার করছেন তাদের। তো এর প্রতিদান অবশ্যই পাবেন আপনারা, আল্লাহ দিবেন অবশ্যই। তো যাই হোক, আমরা এখন আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর ভিডিওর প্রথম দিকে আমি যে বাঘের দুধ আনতে মানে গিয়েছিলাম, আপনাদেরকে বলেছিলাম, ওটা অবশ্যই কালকে ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো ওটা সারপ্রাইজ হিসাবেই থেকে যাক। আর আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।